চট্টগ্রামের স্বনামধন্য একটি সংগঠন আলোর মাধ্যমে আলোর আয়োজনে আলোর ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সেমিনারের সাবজেক্ট ম্যাটারে যেটা টপিক নির্ধারণ করেছেন ওনারা প্রিভেন্টিং এথিক্যাল ডিজাস্টার বাই ইয়াংস্টার্স। আমি প্রথমে মুলিয়াতে যাওয়ার আগে আমাদের আলোর যারা দায়িত্বে আছেন, এটা বন্ধ হবে না, আলোর যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো এথিক্যাল ডিজাস্টার না বলে এটাকে যদি আমরা মোরাল ডিগ্রেডেশন করি আমার মনে হয় এটা ভালো হবে। মেইনলি এথিক্স যে শব্দ সেটা আমরা ফিলোসফিক্যালি ইউজ করি, আমাদের যে কমন ইউসেজ এটার মধ্যে যদি মোরাল শব্দটা আসে এটা আমার মনে হয় মোর কনভিনিয়েন্ট, পারফেক্ট আরবির মধ্যে মুনাসেব হয়। আর আরেকটা বিষয় হচ্ছে ডিজাস্টার না বলে যদি আমরা ডিগ্রেডেশন বলি পারফেকশনটা বাড়ে, কারণ ডিজাস্টার হঠাৎ করে হয়, ডিগ্রেডেশন হঠাৎ হয় না। এটা একটা প্রসেসিং এর মধ্য দিয়ে আস্তে আস্তে করে আমরা একটা অবক্ষয়ের দিকে চলে যাই। সেই হেতু আমার মনে হয় মোরাল ডিগ্রেডেশন বললে এটা আরো বেশি পারফেক্ট হবে। আজকের সেমিনারে সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধা, আপনাদের সকলের সুপরিচিত চট্টগ্রাম সরকারি কলেজের স্বনামধন্য এবং সম্মানিত অধ্যক্ষ মহোদয় অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী এবং আজকের অনুষ্ঠানে অন্যতম আলোচক যিনি আমাদের ভূমিতে অসম্ভব ইন্সপায়ারিং। আপনারা কতটুকু ইন্সপায়ার হয়েছেন জানি না, কিন্তু আমি আমার দিকটাই যদি বলি আমি অসম্ভব ইন্সপায়ার। অসাধারণ আলোচনা ছিল, আপনারা সেভাবে খেয়াল করতে পেরেছেন কিনা আমি জানি না, তবে আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব প্রোগ্রামগুলো যেহেতু এখানে রেকর্ডেড হচ্ছে আপনারা পারলে আরেকবার করে শুনে নেবেন। কিছু কিছু বক্তব্য মানুষের জীবন পরিবর্তনের হয়, কিছু কিছু বক্তব্য মানুষকে জমিন থেকে আসমানে নিয়ে ঠেকায়। আমি অনুরোধ করব আপনাদেরকে আপনারা বক্তব্যটা আরেকবার শুনবেন এবং আমি বিশ্বাস করি এবং আই মিন এটা আপনাদেরকে ইন্সপায়ার করবে, এনকারেজ করবে। আমি আমার ভাষায় যদি বলি ইট ওয়াজ অ্যান অ্যাস্টাউন্ডিং স্পিচ। আমাদের এর পূর্বে যিনি আলোচনা করেছেন আমাদের অত্যন্ত স্নেহের শরীফের আমাদের মুফতি সাইফুল ইসলাম বারি সাহেবুল্লাহ, এগিয়ে আমি দোয়া করি প্রত্যেকের এই হিকমতের মধ্যে যেন লক্ষ-কোটি বরকত দান করে। যদি এটা সেমিনার যেহেতু আমরা সেই হেতু আমরা সেমিনারের বাইরে কিছু শব্দ ব্যবহার করতেছি, আপনারা আশা করি মাইন্ড করবেন। আমাদের এখানে রয়েছেন আল ইত্তেফাক টেক্সটাইল লিমিটেডের সম্মানিত ডিজিএম সৈয়দ মোহাম্মদ কাউসার সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি এমনিতে আমাদের ভাইকে বলেছিলাম যে আমি স্কলার নলেজ এবং স্কলার সেটার উপর একটু কথা বলবো, কিন্তু সেমিনার টপিক যেহেতু এটা দেওয়া হয়েছিল প্রিভেন্টিং এথিক্যাল ডিজাস্টার, তো আমি ওইভাবে বক্তব্যটা তৈরি করেছি। সুতরাং আমি এই সাবজেক্টের উপরেই কথা বলি, পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা ওইভাবে চেষ্টা করবো কথা বলার জন্য। আমি এই বিষয়টাকে সামনে রেখে সূরা নাহালে আমরা দুইটা আয়াতে তিলাওয়াত করেছি, একটা 68 নাম্বার, একটা 69 নাম্বার। আমরা মূল বক্তব্যে যাওয়ার আগে বক্তব্য অসম্ভব সংক্ষিপ্ত হবে, 35 to 40 মিনিটের হবে। আমরা একটা ভূমিকা বলি আপনাদেরকে যাতে আমরা বুঝতে পারি। ভূমিকাটা হচ্ছে বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি সেটাকে আমরা একবার জানার চেষ্টা করা দরকার যে বর্তমান পৃথিবীর মিশনটা কি। আমরা যদি বর্তমান পৃথিবীর মিশন না বুঝি
তাহলে যে সাবজেক্টের উপর কথা বলছি সেই সাবজেক্টটা আমরা বুঝতে পারবো না। পৃথিবীর মিশনটা আমি খুব সংক্ষিপ্ত আকারে যদি আপনাদেরকে বলি, আমি এখানে কাউকে ব্লেম করা, কে করছে কে না করছে না, এগুলো বিষয় না। আমরা জাস্ট একজন ছাত্র হিসাবে, হাম্বল স্টুডেন্ট হিসাবে আমি কিছু ফ্যাক্ট তুলে ধরবো। এটা আপনারা যে আমার সাথে 100% একমত পোষণ করতে হবে, এটা মানে না, মানে জরুরি না। This is not important that you people must agree with me 100 out of 100. আপনারা ডিসএগ্রি করেন, বাট আমি বলবো ডিসএগ্রিটা যেন ট্রু রিসার্চের পরে হয়। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীর মধ্যে পুরো পৃথিবী জুড়ে এখন আমরা একটা মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছি। মুভমেন্টটা হচ্ছে, সেটাকে আপনারা ওয়েস্টার্নাইজেশনও বলতে পারেন, সেটাকে আমরা সেকুলারাইজেশনও বলতে পারি। আমার মনে হয় সেকুলারাইজেশন না বলে ওয়েস্টার্নাইজেশন বললে বেশি ভালো হবে। এই মুভমেন্টটা চারটা জায়গা, চারটা ডাইমেনশন থেকে পুরো পৃথিবীকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই মুভমেন্টটা চাই পুরো পৃথিবীর মানুষ, no matter which country he or she is from, which language she speaks or he speaks, কোন সংস্কৃতি, কোন কালচার, কোন ভাষা, ডাজন্ট ম্যাটার। এই মুভমেন্টটা কামনা করে আমরা যেন প্রত্যেকেই তাদের মতো করে চিন্তা করি, তাদের সংস্কৃতি লালন করি, তাদের মতো মন মতো করে জীবনটা যাপন করি। বাকি পৃথিবীতে অনেক ভাষা আছে, অনেক ভাষা ইতিমধ্যে পৃথিবীর সমুদ্রে হারিয়ে গেছে। ভবিষ্যতে আরো কত ভাষা পৃথিবী থেকে হারিয়ে যায় আল্লাহ পাক ভালো জানে। এখনো পর্যন্ত মানে এই পর্যন্ত আমি আপনাকে তো এতটুকু বলতে পারি যে আমাদের যে সমস্ত পরিবারগুলো, বাংলাদেশের পরিবারগুলো ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে থাকে, তারা অন্তত আগামী 20-30 বছরের মধ্যে আমাদের যে বাংলা ভাষা সেটা আমাদের ছেলেদের মধ্যে থাকবে না। এবং আমার মনে হয় আমরাও আস্তে আস্তে এখানকার যারা এখানে যারা থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম, হয়তো তার পরবর্তী প্রজন্ম, আমরা বোধহয় এক ভাষার দিকে চলে যাচ্ছি, আমাদের ভাষাটা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এবং সেটা আপনারা আমাদের ফেসবুক পোস্টগুলো দেখলে ভালো করে বুঝতে পারবেন। আমাদের ফেসবুক পোস্টের মধ্যে আমরা খুব ভালো শিক্ষিত মানুষও বাংলা ভাষায় শুদ্ধ করে পোস্টগুলো করতে পারি না, কিন্তু ইংরেজিতে করতে পারি। যাই হোক, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মুভমেন্টটা চাই আমাদের সবকিছু তাদের মতো করে হয়। তো এটা চার ডাইমেনশন থেকে মুভমেন্টটা হচ্ছে। একটাকে বলা হয় সেকুলারাইজেশন অথবা ওয়েস্টার্নাইজেশন অফ নলেজ। সেকুলারাইজেশন বা ওয়েস্টার্নাইজেশন অফ নলেজ বলতে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে ধর্ম, মানে জ্ঞানের অঙ্গনে, সিলেবাসের অঙ্গনে, শিক্ষার অঙ্গনে ধর্মের কোনো প্রভাব থাকবে না। ধর্ম ধর্মের জায়গায় চলবে, শিক্ষাকে আমি আমার মতো করে সাজাবো, নাম্বার 1। নাম্বার 2, এটাকে বলে সেকুলারাইজেশন অফ কালচার, মানে সংস্কৃতির অঙ্গনে এখানে ধর্মের কোনো প্রভাব থাকবে না। সেই কারণে ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখবেন আগে যেখানে ওয়ার্শিপ প্লেসগুলোতে মানুষ জড়ো হতো স্যাটারডে সানডে, সেই জায়গাটা এখন দখল করে নিয়েছে সিনেমা এবং থিয়েটার। এখন মানুষ আর ওই জায়গায় যায় না, এই জায়গায় আসে। যাই হোক, তৃতীয় যে বিষয় সেটাকে বলে সেকুলারাইজেশন অফ মোরালিটি। আমরা আজকে যে মোরালিটির কথা বলছি, সেকুলারাইজেশন অফ মোরালিটি মানে আপনি মোরাল ডাইমেনশনের মধ্যে এখানেও ধর্ম থাকতে পারবেন। রাষ্ট্র, রাষ্ট্রের মানুষ, সমাজ ডিসাইড করবে কোনটা মোরাল কোনটা ইমোরাল। এখানে ধর্মের কোনো প্রভাব থাকবে না। চেঞ্জিং সিচুয়েশনের মধ্যে আমার এখনো মনে আছে ওয়েস্টার্ন কান্ট্রিতে এক সময় পার্লামেন্টের মধ্যে একটা বিল উঠেছিল, আচ্ছা আমি এটা না বলি, এখানে কিছু শব্দ আমাদের কষ্ট হয়ে যায় এখানে উচ্চারণ করতে। যাই হোক, আমি এটা বাদ দিই। তো সোসাইটি চেয়েছিল যে এই কাজটা ভালো না, পার্লামেন্টে বিল উঠেছে, তখন এটাকে কন্ডেম করা হয়েছে। ঠিক কিছুদিন পরে আবার এই বিলটা, সেই বিল আবার পার্লামেন্টে উত্থাপিত হয়। উত্থাপিত হওয়ার পরে তখন সোসাইটির ডিমান্ড হচ্ছে এটা আর ইমোরাল না, এটা সোসাইটির মধ্যে চলতে পারে। তখন আবার পার্লামেন্টের মধ্যে বিল উঠার পরে এটাকে আবার জায়েজ ঘোষণা করা। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধর্ম নয়, বরং সমাজের মানুষ ডিসাইড করবে কোনটা ভালো এবং কোনটা মন্দ। এরপর
এরপরে হচ্ছে সেকুলারাইজেশন অফ পাওয়ার। রাজনীতি বলেন, কনস্টিটিউশন বলেন, কোনো জায়গার মধ্যে ধর্মের কোনো প্রভাব থাকতে পারবে না। এই চারটা ডাইমেনশন থেকে যখন আপনি ধর্মকে বের করে দেবেন, এটা একটা মুভমেন্ট। এই মুভমেন্টটা এখন পুরো পৃথিবী জুড়ে আস্তে আস্তে তার অবস্থানকে সুদৃঢ় করছে এবং সেটা আরো ভবিষ্যতে আরো দূরে যাবে এবং সেটার নতিজা আপনারা এখন দেখছেন। নাটক বলেন, সিনেমা বলেন, আপনারা যদি ইভেন নাটকের ডায়লগটা তুলে ধরেন, নাটকের ডায়লগ, আপনি নাটকের ডায়লগ আপনাকে বলে দিতে পারবে যে আমরা কোন অবক্ষয়তার দিকে যাচ্ছি। এগুলো তো একটা দর্পণ, একটা আয়নার মতো। কিছু জিনিসের মাধ্যমে আপনি সোসাইটিকে মাপতে পারবেন, ফিগার আউট করতে পারবেন। এগুলো সেই ধরনের কিছু আয়না। আমরা যে আরো কত নিচে যাচ্ছি, যেহেতু আমরা একটা সমাজের একটা অংশের সাথে বিলং করি, যেমন ওয়াজ মাহফিল। আপনি ওয়াজ মাহফিলের মধ্যে বসে আমাদের ভাষা, আমাদের প্রেজেন্টেশন, আমাদের হুঙ্কার, এগুলোর মাধ্যমেও আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। ঠিক আছে, এটা একটা অবস্থা। এখন এটাকে আমি আরেকটু বোঝানোর জন্য আমরা আগে নিজেরা নিজেদেরকে বুঝি আমরা কি। আমাদের অধ্যাপক মাসুম চৌধুরী সাহেব অসাধারণ বলেছেন কিছু কথা। দুটা জিনিস তো দারুণ, এটা আপনারা আমার মনে হয় যদি ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারেন বা আপনারা চেষ্টা করতে পারেন, এটা তো গ্যারান্টি যে সফলতা আসবে। এখন সফলতাকে আপনি কিভাবে ডিফাইন করবেন এটা আপনার ম্যাটার, কিন্তু সফলতা আসে। এখন একটা কথা উনি চমৎকার বলেছেন, সেটা হচ্ছে কাজ ওইটা করবো যেটাতে আমি ইন্টারেস্ট ফিল করি, যে কাজে আমার ইন্টারেস্ট নাই। যেমন আমাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন যে সাংবাদিক আমাদের পরিচিতের মধ্যে পেপারের জন্য না, এমনিতে ফ্যামিলি টক, বলতেছে আপনি প্রত্যেক দিন এত লম্বা লম্বা সফর করেন, এটা কিভাবে সম্ভব? তাহলে জিজ্ঞেস করতেছে মানে কত মাইল আপনি একদিনে সফর করেন? তখন আমি তাকে বললাম অন অ্যাভারেজ 300 to 400 miles a day। তো আমাকে জিজ্ঞেস করতেছেন এটা কিভাবে সম্ভব? তা বলতেছে এটা সম্ভব যদি কাজটার প্রতি আপনার ইন্টারেস্ট থাকে। ওই কাজ আপনাকে কখনো পরিশ্রান্ত করবে না। আপনি সারাদিন কাজ করবেন কিন্তু আপনি টায়ার্ড ফিল করবেন না যদি কাজে আপনার ইন্টারেস্ট থাকে। আপনারা ওদের ট্যাক্স দেন, ওই যে কি বলে এটারে, ওই যে খেলে ক্রিকেটের মধ্যে, এটারে কি বলে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের মধ্যে পুরো দিন এক ভদ্রলোক ব্যাট করে, সে টায়ার্ড ফিল করে না। টায়ার্ড ফিল করলে সে খেলতে পারবে না। এটা শুধু টাকার বিষয় না, এটা ইন্টারেস্ট, মানে আপনি ওই কাজের প্রতি আগ্রহ আছে, আপনার প্রেম আছে, ভালোবাসা আছে। কাজ আপনাকে ইন্টারেস্ট, আপনাকে টায়ার্ড করে নেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারেস্ট কি ছিল? আমার নবীর ইন্টারেস্ট ছিল আমি অন্ধকারের মানুষগুলোকে টেনে আলোতে আনবো। এই অন্ধকার মানুষগুলোকে টেনে আলোতে আনতে গিয়ে আমার নবী পরিবার, পরিজন, সমাজ, দেশ সবকিছু পরিত্যাগ করতে হয়েছে এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে সিভিলাইজেশন, যেটাকে আমরা গ্রিক সিভিলাইজেশন বলতে পারি, প্রতিষ্ঠা করেছে এবং সবচেয়ে বেশি সাফার করেছে। কিন্তু কোনো কিছু আমার নবীকে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে না, বা আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা থেকে আমার নবীর যে অগ্রযাত্রা সেটাকে স্টপ করতে পারে না। কেন? আমার নবীর ইন্টারেস্টের কারণে। আপনি যখন ইন্টারেস্ট ফিল করবেন, আপনার সামনে যদি একটা পথ খোলা থাকে, আই মাস্ট ডু ইট, আই ওয়ান্ট টু সি হাউ ফার আই ক্যান গো। এই জিনিসগুলো বড় ইম্পর্টেন্ট। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আমরা যদি নিজেরা নিজেদেরকে বুঝি, মানুষকে কিন্তু আল্লাহ অপরিসীম শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সমাজ, পরিবার, রাষ্ট্র, সিভিলাইজেশনের গতি এবং কার্সার পরিবর্তন করে দিতে পারে। এত অপরিসীম শক্তি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহির আসরারে খুদি এবং জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির মাসনাবী, আপনি এবং সুফিয়ায়ে কেরামের আরো অসংখ্য কিতাবাদির যদি মূল জায়গাটা আপনি খুঁজে বের করতে চান, তাহলে আপনি পাবেন মানুষের শক্তি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, ওনাদেরকে তো আমরা একভাবে প্রেজেন্ট করি। আপনারা ওইটা ছাড়া যদি আপনি মূল জায়গার মধ্যে আসেন, সমাজ পরিবর্তন এবং একজনের শিক্ষাকে লাখো মিলিয়ন মানুষের কাছে বন্টন করে দেওয়া এবং মিলিয়ন মিলিয়ন মাইলস পর্যন্ত থাকা। খাজা মাইনুদ্দিন বলেন, হুজুর গৌসুল আজম বলেন, ইমাম গাজালি বলেন, 500-600 হিজরির মাঝখানে এরা দুইজন, হুজুর ইমাম গাজালি এবং গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তো 500-550 হিজরি বা 500 থেকে 600 হিজরির মাঝখানে হলে আজকে অনেক বছর হয়ে গেছে না,
কিন্তু আপনি দেখেন এত বছর পরেও, এত সময়ের পরে এসেও ওনারা এত দূরে থাকা সত্ত্বেও ওনাদের যে শিক্ষা দীক্ষা সেটা আমরা এখনো লালন করি, কথায় কথায় ওনাদেরকে স্মরণ করি। এটা কিন্তু মানুষের পাওয়া। উনি চলে গেছেন কিন্তু ওনার শিক্ষা হারিয়ে যায় না, বরং প্রত্যেক দিন উনি নতুন নতুন করে জন্মগ্রহণ করছেন। প্রত্যেক মানুষ যখন হুজুর গৌসুল আজমের কোনো বিষয় নিয়ে বা গাজালির কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন, গবেষণা মানে কি আপনি ওনাকে আবার নতুন করে জন্ম দেওয়া। উনি কিন্তু ক্ষয় হচ্ছেন না, উনি বাড়ছেন, উনি শক্তি সঞ্চয় করছেন। কি কারণে? ওনার ওই শক্তি আল্লাহ পাক জানেন ওটা কোন শক্তি। সেই কারণে আমরা মানুষকে বুঝতে পারি এবং এটা অতীব গুরুত্বপূর্ণ। কেন? কারণ ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে একটা দারুণ সাবজেক্টটা ওনারা এভাবে ডিল করেন, আর উই physical being having spiritual experience or we spiritual being having physical experience। মানে এখনো পর্যন্ত ওয়েস্ট এটার পিছনে আছে। আমরা মানুষরা আমরা কি শুধুই শারীরিক? হ্যাঁ, আমাদের কিছু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, আধ্যাত্মিক অভিজ্ঞতা রয়েছে, আধ্যাত্মিক পথ চলা রয়েছে, কিন্তু আমরা আসলে কি? আমরা কি শুধুই শারীরিক? আমরা কি শুধু স্পিরিচুয়াল? আমরা আসলে কি? এই ক্ষেত্রে কুরআনের যে শিক্ষা সেটা অসাধারণ। আমাদেরকে আমার ধর্ম শিক্ষা দিচ্ছে আমি শুধু ফিজিক্যাল না, আমি শুধু স্পিরিচুয়াল না, আমি কম্বিনেশন অফ বোথ ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল। আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শক্তি দান করেছেন, একটাকে আমরা বলি জিসম, আরেকটাকে আমরা বলি রূহ। জিসম এবং রূহ দুইটার সাথে দুইটা জগৎ জড়িত। আমি এখানে আপনাদেরকে একটা ফ্যাক্ট বলি, তো আমি বলেছি আপনারা, আমি জানি না আপনাদের সঙ্গে আছে কিনা। আমি এক জায়গায় একটা বক্তব্য দেওয়ার পরে আমাদের এক ভাই হয়তো ভুল বুঝেছেন, কারণ আপনি পুরো বক্তব্য যদি না শুনেন আপনি ভুল বুঝবেন, স্বাভাবিক। মানে আমার কথাটা ছিল এরকম যে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে অনেক উন্নত, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য আমেরিকার চেয়ে অনেক উন্নত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার কথা ছিল এটা। এখন প্রশ্ন হচ্ছে আমার মানসিক স্বাস্থ্য আমেরিকার চেয়ে, ইউরোপের চেয়ে, ইংল্যান্ডের চেয়ে উন্নত হওয়ার কারণ কি? এখানে তো সরকারি কোনো ব্যবস্থাপনা না, এটা সরকারি ব্যবস্থাপনার কারণে হয় না, এটা শুধু হয়েছে আপনার ধর্মের কারণে, এটা শুধু হয়েছে আপনার এখানে আপনার সমাজে কিছু, কারণ আমরা তো এনার্জেটিক বিং, আপনি সোসাইটির মধ্যে শক্তি তো ছড়িয়ে ছিটিয়ে আছে, গুড অ্যান্ড ব্যাড, কিছু নেগেটিভ এনার্জি, কিছু পজিটিভ এনার্জি। আমাদের এখানে আমাদের কিছু মানুষ আছেন যারা এত বেশি পজিটিভ এনার্জির মালিক, তারা পৃথিবী থেকে চলে গেছে। আপনি যদি তাদের পাশে যান, স্টিল আপনি চার্জ করছেন, ওই পজিটিভ এনার্জি আপনাকে স্টিল চার্জ করছে। কারণ সায়েন্স বলছে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি, যখন কোনো মানুষের ভিতরে পজিটিভ এনার্জি থাকে, সেই মানুষ যার সাথে মিশুক, যার সাথে কথা বলুন, পজিটিভ এনার্জির একটা রে আপনি যার সাথে মিশছেন, যার সাথে কথা বলছেন, অটোমেটিক্যালি কনভেট হয়ে যাবে। আপনি কাউকে বলতেও হবে না ভালো করেন, ভালো করেন। এই মানুষ আপনার সংস্পর্শে আসলে আপনার এই রেটা অটোমেটিক্যালি তাকে ইন্সপায়ার করবে, তাকে ইমপ্রেস করবে, তার ভিতরে একটা ভালো লাগা তৈরি করবে। এটা কেন? কারণ আপনি আপনার ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেসকে, আপনার চোখ বলেন, নাক বলেন, কান, যেটা আপনার সেন্স অফ পারসেপশন, এটাকে আপনি পজিটিভ এনার্জি আর্ন করার ক্ষেত্রে কাজে লাগিয়েছেন। আপনি চোখটাকে দিয়ে আপনি মা বাবাকেও দেখেছেন, সবুজও দেখেছেন, ব্রেক দিয়ে চিন্তাও করেছেন। অর্থাৎ আল্লাহ ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস যে কারণে দিয়েছে সেটা আপনি পারফেক্টলি ওই দায়িত্বটা পালন করেছেন। As a result of this, পজিটিভ এনার্জি আর্ন করতে করতে আপনার ভিতরের জগতের রূহ অনেক বেশি এনার্জেটিক হয়েছে। যে এনার্জেটিক হয়েছে, উনি যার সাথে যাচ্ছেন, যার সাথে কথা বলছেন, এনার্জির যেহেতু কোনো ক্ষয় নাই, আমার শরীরে ক্ষয় আছে, আপনি ওনাকে কবরে শুয়ে দিয়েছেন, আমরা বলি না 5 বছরে ওনার কিছু হয় নাই, হওয়ার তো কথা না, কারণ মানুষের শরীরের ক্ষতি আছে, ক্ষয় হয়, কিন্তু মানুষের এনার্জি যেটা, সেটার তো ক্ষয় হয় না। As a result of this, আপনি 5 বছর না 50 বছর পরে গেলেও আপনি ওই এনার্জি ওখানে পাবেন, এবং আপনি যদি ওখানে আশেপাশে ঘুরেন আপনি অটোমেটিক্যালি এনার্জেটিক হবেন। এটা হচ্ছে কমনলি আন্ডারস্টুড একটা জিনিস। সেই কারণে আমাদের ঘরের মধ্যে অনেকে আমরা নামাজ পড়ি না বা আমরা ইসলাম প্র্যাকটিস করি না, কিন্তু আমার মা করেন, আমার বাবা করেন। আমার শুধু বিশ্বাসের কারণে আমি যখন মার সাথে বসে নাস্তা করি, বাবার সাথে বসে কথা বলি, আমার বাবার নেই অটোমেটিক্যালি আমাকে এনার্জেটিক করে। সেই কারণে আমরা বুঝতে পারি না। তো আমাদের এখানে মানসিক স্বাস্থ্য ভালো থাকার কারণ কি? মানসিক স্বাস্থ্য ভালো থাকার কারণ হচ্ছে আল্লাহ যখন শরীরের জন্য নির্দিষ্ট কিছু বিধান বানিয়েছেন, অনুরূপভাবে রূহের জন্য বিধান বানিয়েছেন।
শরীরের যেমন সুস্থতা অসুস্থতা আছে, রুহের অসুস্থতা অসুস্থতা আছে। শরীরের যেমন নির্দিষ্ট একটা এনভায়রনমেন্ট দরকার, রুহের নির্ধারিত একটা এনভায়রনমেন্ট দরকার। এখন ম্যাটেরিয়াল সোসাইটিতে, মানে এই আমরা বর্তমানে যে সোসাইটিতে বসবাস করছি, যেটাকে আমরা বলবো একেবারে অসম্ভব ম্যাটেরিয়াল একটা সোসাইটি, এখানে স্পিরিচুয়ালিটি সেইভাবে কোনো কনসিডারেশন নাই, আমরা করি না। অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমাদের ভিতরের জগৎটার যে এনার্জি সেটা আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। এনার্জি যখন শেষ হয়ে যায় স্বাভাবিকভাবে এটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে আপনি অতিমাত্রায় ম্যাটেরিয়াল হয়ে যাওয়ার কারণে মানুষ ব্যালেন্সলি যেভাবে চলা প্রয়োজন ছিল, চলা প্রয়োজনের মধ্যে মানুষ সোসাইটির মধ্যে, যেমন আপনি যখন আমরা থেকে আমিতে পরিণত হবে, আমরা যখন আমি হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার সোসাইটি থেকে কোঅপারেশন খতম হয়ে কম্পিটিশন শুরু হয়ে যাবে। আপনি যখন সোসাইটিকে উইর মধ্যে রাখবেন, আমরা, তখন সোসাইটির মধ্যে কোঅপারেশন থাকবে, কোঅপারেশনের মধ্যে লাভ থাকবে, ইমোশন থাকবে, একজনের সাথে আরেকজনের মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট থাকবে। কিন্তু আপনি যখন সোসাইটিকে উই থেকে আয়ে পরিণত করবেন, আপনার এখান থেকে কম্পিটিশন খতম হয়ে যাবে, কোঅপারেশন খতম হয়ে যাবে, কম্পিটিশন শুরু হবে। যখন কম্পিটিশন শুরু হয় কোনো সোসাইটিতে, তখন সেই সোসাইটি লো, সেই সোসাইটিকে একেবারে চতুর্দিক থেকে এনভেলপ করে ফেলে। সোসাইটি যখন চতুর্দিক থেকে লোভের মাধ্যমে এনভেলপ হয়ে যায়, তো সোসাইটির মধ্যে আরো বেশ কিছু জিনিস, যেটাকে আমরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলি, সোশ্যাল ক্রাইম বলি, এগুলো জেগে ওঠে। আপনি এখন এগুলো যদি বন্ধ করতে চান, আপনাকে আবার পিছনে যেতে হবে, আপনাকে আইকে উইকে নিয়ে যেতে হবে, কম্পিটিশনকে কোঅপারেশনে নিয়ে যেতে হবে। এগুলো কখন হবে এই কাজ? এই যে আমি আই না আমি উই, এই যে আমি কম্পিটিশন করবো না কোঅপারেশন করবো, এই যে আমি লোভটাকে বাদ দেবো, এই কাজগুলো করবেন তখন যখন আপনার রু শক্তিশালী হবে, আপনি ভিতর থেকে স্পিরিচুয়ালি যদি এনার্জেটিক হন, এই বিষয়গুলো তখন আপনার কাছে ধরা দেবে। যদি আপনি স্পিরিচুয়ালি এনার্জেটিক না হন, তাহলে আপনি এই বিষয়গুলো আপনার কাছে ধরা দেবে না। আমি এখন এই পুরো প্যারাগ্রাফটাকে সামনে রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার আধুনিক দুনিয়ার মিশনও বুঝেছেন, আমার নবীকে একটা মিশন দিয়েছেন, সেই মিশনটা কি? আপনি এখন আমার এই পুরো প্যারাগ্রাফটা সামনে রাখেন, এরপর আমার নবীর মিশনের দিকে আসেন। আমার নবী আমাদেরকে চারটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। আমাদেরকে বলেছেন, প্রথমে তোমাদের ডিউটি, তোমাদের রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ইওর ক্রিয়েটর। আমাদের কিন্তু একজন বানিয়েছেন, তো যিনি বানিয়েছেন ওনার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি আপনাদেরকে, দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইভাবে সেট করেছেন। একটা হচ্ছে আমরা বলি না আল্লাহর উপাসনা করব, ইবাদত করব, ওয়ার্শিপ করব। এক, দুই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনার পরে আমরা দ্বিতীয় বিষয় আল্লাহর সৃষ্টির মহব্বত, অথবা এটাকে আপনি বলতে পারেন আল্লাহর সৃষ্টির সেবা। এই দুইটা জিনিস আমার নবী আমাদেরকে ফিজিক্যাল দিক এবং স্পিরিচুয়াল দিক আপনি ব্যালেন্স রক্ষা করতে পারবেন না। তাইলে আল্লাহর প্রতি আমাকে কেউ বলেন না যে দুই দায়িত্ব পালন করলে হবে, সেটা বলেন না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার দায়িত্ব উম্মত হিসেবে আমাদেরকে শিখিয়েছে যে আল্লাহ রাসূলের প্রতি আমাদের দায়িত্ব দুইটা। একটা হচ্ছে রাসূলের সত্তার প্রতি আমরা যতটুকু করতে পারি ততটুকু মহব্বত, as much as we can মহব্বত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেওয়া শিক্ষা আনুগত্য। তাহলে আল্লাহর মহব্বত, আল্লাহর ইবাদত, আল্লাহর সৃষ্টির সেবা, রাসূলের মহব্বত, রাসূলের আনুগত্য দুইটা। এরপরে হচ্ছে আমাদের পৃথিবীতে যে মানুষগুলোর সাথে আমরা বসবাস করি তাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কিভাবে শিখালেন? আমি একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসের কুদসি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করা হয়েছে, আমার আল্লাহ রাসূলকে অ্যাড্রেস করে বলছেন, হাবিব, যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তাদের সাথে আপনি সম্পর্ক জোড়া লাগিয়ে রাখবেন। You have to be connected with all those people around you. You cannot be disconnected. আপনি কানেক্টেড থাকতে হবে। তো ওনারা যদি কানেক্টেড থাকতে না চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করা হচ্ছে না, তারা কানেক্টেড থাকতে না চাইলেও আপনি আপনার পক্ষ থেকে কানেক্টেড থাকবেন। নাম্বার 1। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করা হচ্ছে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে আপনার উপর, আপনার অধিকার আদায় ব্যর্থ হয়, আপনি তাকে ক্ষমা করে দেবেন। আর হচ্ছে মানুষের যে দুষ্ত্রুটি সেটা
আপনি অবলম্বন করবেন, দেখেও না দেখার ভান করবেন, তাইলে আপনি আর মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা আপনি সাথে রাখেন, তাইলে আমরা বুঝতে পারবো যে মানুষের সাথে আমাদের সম্পর্কটা কি রকম হোক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন চান। যেমন আমার নবী এক হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে মানুষের সাথে তোমরা তোমাদের ভাইদের সাথে যেভাবে আচরণ করো, তোমাদের আচরণ যেন মানুষের সাথে সেরকম হয়। এটা হচ্ছে টুয়ার্ডস আদার হিউম্যান বিং। এরপরে ওয়ার্ল্ড ভিউ কেমন হবে, পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। আমরা কি পাহাড়ে চলে যাবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকে প্রত্যাশা করছেন আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে এটা আমাদের শস্য ক্ষেত্র, আমরা ফলটা ভোগ করবো পরকালে, আমরা চাষাবাদ করবো দুনিয়াতে। তো চাষাবাদ কিরকম করে করে, আপনি কদুর বিচি আপনি লাগালেন, লাগার পরে কি আপনি শুয়ে যেতে পারবেন না। আমার আগে কদুর বিচি যেটা ডিসাইড করবো সেটা আমরা ভালো জাতেরটা ডিসাইড করবো না, এরপরে লাগাবো, এরপরে পানি দেবো, লুক আফটার করবো, এরপরে আনওয়ান্টেড যদি যেটাকে আপনার আগাছা বলেন এটাকে আমি আপরুটেড করবো। তাহলে আপনি এই পুরো কাজগুলোর সাথে আপনার ঘাম জড়িত, মেধা জড়িত, আপনার কষ্ট জড়িত। তাইলে দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা হবে মেধা, দুনিয়ার সাথে আমার সম্পর্ক হবে কষ্টে, মানে এফোর্ট করা, স্ট্রাগল করা। দুনিয়ার সাথে আমার সম্পর্ক হবে স্ট্রেথিংয়ে। আপনি এখন সবকিছু বাদ দিয়ে যদি মসজিদের মধ্যে ঢুকে বসে থাকেন তাবলীগের নাম দিয়ে, তাহলে তো আপনি ওয়ার্ল্ড ভিউ ম্যানেজ করতে পারবেন, আপনি কোনো একটা জায়গার মধ্যে ড্যামেজ হয়ে যাবেন। আপনি দেখেন দুই তিনটা জিনিস কোরআনে পাকের মধ্যে, দুই তিনটা প্রফেশনের কথা উল্লেখ করা হয়েছে। প্রত্যেক প্রফেশনের মধ্যে ঘাম, মেধা এবং আপনার শারীরিক প্রচেষ্টা জড়িত। কোরআনে পাকের মধ্যে তেজারতের কথা বলা হয়েছে। আল্লাহ তুকুম মালা তিজারা, তেজারা মানে ব্যবসা। ব্যবসা আপনি কি মনে করেন মেধা ছাড়া আরেকজনের পকেটের পয়সা আপনার পকেটে আনবেন, এমনিতে নিয়ে আসতে পারবেন? এটার সাথে মেধা জড়িত, রাত দিনের কর্ম জড়িত। সেরা মানে ইন্ডাস্ট্রি, কোরআনে পাকের মধ্যে যে যে কথাগুলো উল্লেখ আছে। কৃষিকাজ আপনি অসংখ্য খাত জড়ানোর কাজ। তাই পৃথিবীর সাথে আমার সম্পর্ক কেমন হবে? তো পৃথিবীর সাথে আমার সম্পর্ক হবে ঘাম ঝরানো, স্ট্রাগলে, এফোর্টে এবং আমি মেধা খরচে। এখন আমি এগুলো বাদ দিয়ে যদি অন্য কাজ করি অথবা ধর্মটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করি, তাহলে এখানে ড্যামেজ হবে যেটা হচ্ছে। তাহলে আমার নবীর মিশনের কাজ চারটা, আল্লাহর সাথে, নবীর সাথে, দুনিয়ার সাথে, মানুষের সাথে। এই চারটা জিনিস যদি আপনি চালাতে চান তো আপনি স্পিরিচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল এই দুইটা জিনিসকে সমানভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে। নতুবা আমরা আমাদের যে মূল কাজ সেটার সাথে আমরা পেরে উঠবো না। আমার বক্তব্য একেবারে শেষের দিকে। এখন যেহেতু আজকে অবক্ষয়ের কথা এসেছে, এখন অবক্ষয় জিনিসটা কি মনে রাখবেন। অবক্ষয় এবং মূল্যবোধ, আমরা একটা মূল্যবোধ করি না ভ্যালু, তার একটা অবক্ষয় করি ডিগ্রেডেশন। মূল্যবোধ এবং অবক্ষয় একটা আরেকটার অপোজিট শব্দ। অবক্ষয় কখন হয়? আমরা স্বাভাবিকভাবে উত্তর দিলে একেবারে প্লেন, মানে সহজ উত্তর, তো যখন ভ্যালুর অভাব হয়। এবং ভ্যালু কি, আমি অনেক লম্বা কথা একেবারে শুনি, যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত, 4-5 মিনিট আছে। যখন দেখবেন আপনার জীবন থেকে নিয়মানুবর্তিতা অথবা দায়িত্ববোধ বলতে পারেন, দায়িত্ববোধ আপনার জীবন থেকে নিষ্ঠা খতম হয়ে গেছে, দায়িত্ববোধ খতম, নিষ্ঠা খতম হয়েছে এবং আপনার জীবন থেকে ধৈর্য, শিষ্টাচার, ডিসিপ্লিন, পারস্পরিক শ্রদ্ধা এবং মমত্ববোধ। আমি আবার বলছি, যখন আপনার জীবন থেকে দায়িত্বশীলতা, দায়িত্ব যখন পালন করবেন সেটা যদি নিষ্ঠার সাথে না হয়, নিষ্ঠার মধ্যে যদি সততা না থাকে, দায়িত্ব, নিষ্ঠা, সততা সব আছে, ধৈর্য নাই, হবে না। এটা একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। দায়িত্ব পালন করবেন নিষ্ঠার সাথে, সততার সাথে, অথবা ধৈর্যের সাথে, আবার সব কিছু আছে। আপনার আরেকজনের প্রতি মমত্ববোধ নাই, প্রেম নাই, সব কিছু আছে কিন্তু ডিসিপ্লিন নেই, হবে না। এই সব কিছু মিলে আপনার ভ্যালুটা তৈরি হয়। এখন এটা যখন সমাজের মধ্যে লস হয়, তাহলে এই বিষয়গুলো আস্তে আস্তে দায়িত্ববোধ খতম, মমত্ববোধ চলে গেছে, নিষ্ঠা চলে গেছে, সততা চলে গেছে, শেষ পর্যন্ত উপরে উঠতে উঠতে আপনার প্রতি আমার যে দায়িত্ব সেটা নষ্ট হয়ে গেছে। তখন একটা সোসাইটি অবক্ষয়ের দিকে যায়। এবং আমরা
কোপারেশন খতম হয়ে যায়। এই অবক্ষয়ের দিকে যখন জাতি চলে যায়, এখন এখান থেকে উঠবো কিভাবে? আসেন আমরা সূরা নাহল থেকে যে আয়াত পড়েছি ওই আয়াত ধরে আমরা শেষ করব। আপনারা জানেন মধু পোকা মধু আহরণ করে, সেই মধু পোকার নাম দিয়ে পবিত্র কোরআনে একটা সূরা নাযিল হয়েছে, মানে সূরার নামকরণ করা হয়েছে নাহল। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিপালক নাহলকে মধু পোকাকে এলহাম করেছে, প্রত্যাদেশ করেছে। দেখেন আল্লাহ প্রত্যাদেশ করেছেন মধু পোকাকে। আমাদের সামনে আমরা মধু পোকাকে একেবারে মানে আমরা বলবো না নাতে কোনো কিছুই না, কিন্তু আল্লাহ মধু পোকাকে প্রত্যাদেশ করেছে। কেন? কারণ মধু পোকার সাথে একটা বড় একটা ডিজাইন এবং বড় একটা ওষুধ মধু পোকার সাথে জড়িত, এবং এর উদ্দেশ্য অনেক চমৎকার। এটার সাথে মানুষের বেটারমেন্ট জড়িত। তো পুরো মানে সিস্টেমটাকে, পুরো ইঞ্জিনিয়ারিংটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাজাচ্ছেন দেখেন, ডিজাইন দিয়েছেন। বলেছে আমি মধু পোকাকে আপনার প্রতিপালক প্রত্যাদেশ করেছে। কি প্রত্যাদেশ করেছে? আনিতা খিজি। এখানে একটা চমৎকার কথা আছে, মধু পোকাকে এখানে 4 বার অ্যাড্রেস করা হয়েছে। আচ্ছা এটা আমি পরে বলি, আগে আমি সরাসরি আপনাদের কাছে এই পুরো বক্তব্যটা তুলে ধরি যেহেতু সমস্যা কিন্তু। আনিতা খিজি মিনাল জিবালি বিউতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রুশু। মধু পোকার সাথে যেহেতু একটা ভালো উদ্দেশ্য জড়িত, প্ল্যান প্রোগ্রামিং জড়িত, মানুষের ব্যাকগ্রাউন্ড জড়িত, সেই কারণে মধু পোকাকে বলা হচ্ছে তুমি কাজ করিও, তুমি ঘর বানানোর সময় যত্রতত্র ঘর বানায়, যেখানে মন চায় ঘর বানায়। তুমি 3টা জায়গা বেছে নিবা ঘরের জন্য, হয় পাহাড়, নয় বৃক্ষ, নতুবা মানুষের ছাদ। 3টাই কিন্তু উপরের জিনিস, ভালো জিনিস। এবং আপনি যদি গাছের কথা বলেন অথবা উপরের কথা বলেন, পাহাড়ের কথা বলেন, 3টাই কিন্তু স্বাস্থ্যকর জায়গা, যেখানে সব দিক থেকে ন্যাচারাল বিউটি সহ বাতাস, আরো অনেক কথা আছে আমি সত্যি আকারে বলতে পারছি না। 3টা জিনিস, 3টা জায়গা মধু পোকার জন্য নির্ধারণ করে দিয়েছে, এখানে মধু পোকা ঘর করবে। এরপরে কি করবে? তুম্মা কুলি। মধু পোকাকে এরপরে বলছে এরপরে তুমি খাবে। প্রত্যেকে খাবো। আমি কি যেখানে সেখানে বসবো? মন্দ জায়গা, পচা জায়গা। আপনি দেখেন অন্যান্য পোকাগুলো মন্দ জায়গায় বসে, পচা জায়গায় বসে, মধু পোকা কিন্তু পচা জায়গায় বসে। কারণ আল্লাহ বলছে তুমি সব জায়গায় বসতে পারবে না, তুমি শুধু ভালো জিনিসগুলা, ফলের ভালো জিনিসগুলা সাক করে মিনকুল্লিস সামারাত। এরপরে বলছে ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। তুমি প্রত্যেক ফল ফ্রুট থেকে ভালো জিনিসটা, জুসটা সাক করবে, সাক করে তাহলে খাবে কোনটা? ভালো জিনিস, হালাল জিনিস, এবং প্রত্যেক ফুলের চমৎকার জিনিসটা তুমি সাক করবা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরপরে তুমি যখন চলাচল করবা তোমার নেভিগেশনটা ঠিক রাখবা, সব জায়গার মধ্যে ডানে বামে না। ফাসলুকি সুবুলা রাব্বিক। তুমি যখন চলবা তোমার রব তোমার জন্য নির্দিষ্ট রুট তৈরি করেছে, সেই রুটগুলা ভদ্রতার সাথে, নম্রতার সাথে, শৃঙ্খলার সাথে তুমি সেই রুটগুলো অতিক্রম করবা। তাইলে ঘর বানানোর জন্য ডাইরেকশন আছে, কি খাবে সেটার জন্য ডাইরেকশন আছে, এবং কিভাবে চলবে চলার ক্ষেত্রে 2টা কথা বলেছে। একটা হচ্ছে ভদ্রতা, আর একটা হচ্ছে নিয়মানুবর্তিতা। এই 2টা জিনিসের মাধ্যমে তুমি তোমার রবের পক্ষ থেকে নির্ধারিত রাস্তায় চলবে, রবের পক্ষ থেকে নির্ধারিত রাস্তায় চলার পরে যুলুলা। এরপর আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এটা বলার পরে কোরআন সংক্ষিপ্ত আকারে বলছে তোমরা যদি এই পুরো প্রসেস নিয়ে চিন্তা করো তো যারা চিন্তাশীল ব্যক্তি তাদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াত আমি সহ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, পুরো ওয়ার্ল্ডের উলামায়ে কেরাম কুটি বক্তব্য বলেছেন, কেউ কিন্তু এখান থেকে নিদর্শন গ্রহণ করতে পারে না। এই আয়াত পড়ে কারো মুখে কিন্তু সুবহানাল্লাহ আসে না। কেন? কারণ আয়াতের অর্থ আমরা কেউ বুঝি নাই। কিন্তু একই আয়াত ডক্টর গ্যারি মিলারের কাছে যখন গেছে, কানাডিয়ান অনেক বড় ম্যাথমেটিশিয়ান, এবং আমার মনে হয় মানে হয় না মানে আনচ্যালেঞ্জ ডিবেটর, তার সামনে গিয়ে কেউ ডিবেট করবে এটা বড় অসম্ভব বিষয়। ওনার বন্ধুরা ওনাকে কোরআন শরীফ দিয়ে বলেছেন তুমি একটা কাজ করে এটা পড়ে দেখো এখানে কোনো ভুল আছে কিনা। এখান থেকে যদি ভুলটা বের করতে পারো, হিস্টোরিক্যাল, ম্যাথমেটিক্যাল, তুমি ভুল বের করতে পারলে মুসলমানদের জন্য এটা টাফ হয়ে যাবে।
তো দিয়েছেন ভুল বের করার জন্য। এই ভদ্রলোক যখন সূরা নাহলের আয়াত পড়েছে, আয়াত পড়ার পরে উনি বলেছেন সুবহানাল্লাহ, ওনার ভাষা সুবহানাল্লাহ বলার পরে বলতেছেন আই কুডন্ট স্লিপ। দেখছেন উনি যে কথাগুলো বলতেছেন সেটা কিন্তু আমার মুখ দিয়ে বের হয়, আমি তো সোয়াবের নিয়তে বলছি 10 সোয়াব, কিন্তু উনি বলতেছেন আমার ঘুম হারাম হয়ে গেছে। তো আমার কাছে পাগলামি না, বেকুব, কোরআন শরীফের এতগুলো আয়াতে ঘুম হারাম হয় না, তুমি 2 আয়াত পরে ঘুম হারাম হয়ে গেছে। সেই কারণে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে ভয় করে। এখন দেখছেন এই আয়াত পরে আমার মনে কিন্তু ভয়ের সঞ্চার হয় নাই, গেরি বিলালের মনে ভয়ের সঞ্চার হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আলেম মানে শুধু আমাকে বুঝাই নাই, আলেম মানে এখানে সায়েন্টিস্টও আছে, আলেম মানে এখানে সায়েন্টিস্টও আছেন, বিজ্ঞানী। উনি ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে ঘুমাইতে পারলেন না কেন, আমি ঘুমাইতে পারি না, এই আয়াতের মধ্যে মধুপোকাকে আল্লাহ 4 বার অ্যাড্রেস করেছে। God has addressed 4 times in these 2 verses. 4 বারের মধ্যে 4 বারই অ্যাড্রেস করার সময় লফজ মানে শব্দ যেটা ব্যবহার হয়েছে সেটা স্ত্রীলিঙ্গ। বলেছে মধুপোকার মধ্যে যে স্ত্রীলিঙ্গ আছে সেটা আমরা জানতে পেরেছি 60-70 বছর আগে, 1400 বছর আগে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কথা না। তো উনি কেমনে জানলেন যে এখানে স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ আছে? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মধু আহরণের টোটাল প্রসেসটা মধুপোকার মধ্যে শুধু মহিলারাই করে, এটা তো আমরাও জানতে পেরেছি 60-70 বছর আগে, এটা তো কোরআনের জানার কথা না। শুধু এই আয়াত আল্লাহ বলেছেন কি আয়াতের আখেরে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, সায়েন্টিস্ট হিসেবে যারা গবেষণা করবে তাদের কাছে এই 2 আয়াতের মধ্যে আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে। সেই কারণে ডক্টর গেরি মিলার মুসলমান হয়েছে এবং নাম দিয়েছে উমর মিলার। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দেখেন 2 চোখ 2 ধরনের। আমার চোখ আমি সোয়াবের নিয়তে করেছি, আমি কালিয়ানা করে করেছি, কিন্তু এখানে আল্লাহ একটা অর্থ মানুষের কাছে কনভে করতে চাচ্ছেন। সে আয়াতের অর্থটা আমি কনভে করতে পেরেছি না আপনি পেরেছেন, কে পেরেছে? সায়েন্টিস্ট। সেই কারণে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামার মধ্যে আমরা মনে হয় আমরা আরো রিসার্চ করা দরকার, কাদেরকে এখানে ইন করব, কারা কারা এখান থেকে বাদ দেওয়া দরকার, এখানে কেউ সংযোজিত হবে কেউ বিয়োজিত হবে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা আয়াত, সূরা নাহলের আয়াত। সূরা নাহলের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মধুপোকার জন্য কি কি বলেছেন, কোথায় ঘর করবেন, কি খাবেন, কিভাবে চলবেন। আমাদের জন্য নিশ্চয়ই নিদর্শন আছে, আমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষাটা কি? আমি এই শিক্ষাটা বলে 1 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করবো। সেটা কি? সবচেয়ে বড় বিষয় হচ্ছে মধুপোকাকে বলেছে ঘর বলা হয় পাহাড়ে, নয় গাছে, নয় ছাদে। তাইলে আমরা প্রথম করবো উন্নত চিন্তা। নিচে কেন, উপরে। আমরা আমাদের চিন্তাটাকে উন্নত করব, নিচ থেকে তুলে উপরে নিয়ে উপরে আমরা নিতে পারি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জুসটা সাফ করে জমা করেছেন, সেটা মধুতে পরিণত হয়েছে এবং আমার আল্লাহ বলছেন সেই মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নিরাময় রেখেছে। এটা মানুষের জন্য ওষুধ। তো মধুপোকা 2-3টা জিনিস মেনটেন করে, নিজের আহরিত জিনিস যদি মানুষের জন্য সেবা বানাতে পারে, আমরা মানুষও যদি ওই কাজগুলো করি, তো আমাদের শিক্ষা দীক্ষা চাহনীয় মানুষের জন্য নিরাময় হয়। এটা আউলিয়া কেরামের ক্ষেত্রে হচ্ছে। এটা মধু, ওইটা রুহানি নূর। এখন আমি আমাদের যুবকদের জন্য এই অবক্ষয় থেকে যদি আমরা উঠতে চাই, আমরা মধুপোকার কাছে যাই। তো মধুপোকারটাকে প্রথম যেটা শিক্ষা, আমাদের চিন্তাটা আমরা উপরে করবো, খাওয়া দাওয়া পরিশীল করবো। নাম্বার 2 ভদ্রতা। পৃথিবীর মধ্যে বোধহয় এর চেয়ে দামি জিনিস আর নেই। আপনি একেবারে মরা বৃক্ষে ফুল ফুটাতে পারবেন ভদ্রতা দিয়ে। আপনাকে অনেক যুক্তি দিয়ে, আপনাকে সায়েন্স দিয়ে আপনি মানুষকে হয়তো একটা জিনিস বোঝাতে পারবেন, মানুষের মন জিততে পারবেন না। কেউ যদি চায় মানুষের মন জয় করতে, তার প্রথম অস্ত্র হচ্ছে ভদ্রতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না, শুধু গিয়ে কারো পাশে বসতেন। এতটুকুনের মধ্যে আমার নবীর যে এনার্জেটিক লেভেল, সায়েন্সের ভাষায় কারো এনার্জির লেভেল যদি, এটা কিন্তু এস্টাবলিশ ফ্যাক্ট, কারো এনার্জি লেভেল যদি 500 হয়, সেই ব্যক্তির মাধ্যমে 7 কোটি মানুষ উপকৃত হতে পারে। আর সায়েন্স বলছে যে 500 থেকে কারো এনার্জির লেভেল উপরে যেতে পারে না। আমি থাকলে হয়তো আমি বলতাম না, আপনি বোধহয় বুঝতে ভুল করছেন। 500 থেকে আম্বিয়া ইকরামের যে এনার্জি লেভেল, সেটা
ব্যক্তির সামনে আপনি যখন বসবেন সাহাবী না হয়ে উপায় আছে, সাহাবী না হয়ে উপায় আছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কিছু বুঝাতে হতো না। নবীর ভদ্রতার লেভেল এত চূড়ান্ত পর্যায়ে ছিল, আমার নবী যখন কারোর কাছে গিয়ে বসতেন ওই বসাটা ওই ব্যক্তির জন্য হেদায়েতের কারণ হলো। আউলিয়া কেরাম একই জিনিস করেছেন। আমাদের সমাজের মধ্যে আমাদের ভদ্রতার বড় অভাব। এই একটা জিনিস যদি আজকে এখান থেকে শিখে যেতে পারি, আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি, আপনি অনেক কাজ করতে হয় না। ভদ্রতা এত উপরের জিনিস, আপনি যে কোনো প্রজাতির মানুষকে আপনি যে কোনো জায়গায় আপনি মানুষের মন জয় করতে পারবেন। ডিবেট দিয়ে কখনো ইসলামের প্রসার হয় না, প্রচারও হয় না। মানুষ ধর্মের প্রচার এবং প্রসার হয়েছে আউলিয়া কেরামের ভদ্রতা দিয়ে। ডিবেট দিয়ে আমিও চেয়েছি আপনাকে হারাতে, আপনিও চেয়েছেন আমাকে হারাতে, শেষ পর্যন্ত আল্লাহ পাক জানে এটা পজিটিভ এনার্জি হয়েছে না নেগেটিভ এনার্জি হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আল্লাহ মধু পোকাকে পর্যন্ত বলছে জুনুলা আসকুকি সুবুলা রাব্বিকি জুনুলা। আপনি জুনুলার অর্থ সমস্ত মুফাসসিরিনে কেরাম এক বিন্দুর মধ্যে সে একীভূত হয়েছে। সেটা কি? তো জুনুলা মানে ভদ্রতা, আজিজিয়ান কেসার। মধু পোকাকে পর্যন্ত আজিজিয়ান কেসারের কথা বলছে। 2 3 এরপরে 4 হচ্ছে আল্লাহর দেখানো পথে চলা। সুবুলা রাব্বিক বলেছে, আল্লাহর দেখানো পথ আমি কোথায় পাবো? আম্বিয়া ইকরামের কাছে। আম্বিয়া ইকরামের দেখানো পথ কোথায় পাবো? উলামা ইকরামের কাছে। আপনি এই বাদে সুবুলা রাব্বিকের কোনো ঠিকানা নেই। এর পরবর্তীতে আরেকটা বড় বিষয় হচ্ছে অন্যের উপকার সাধন করার নিয়ম করা। মধু পোকার রাত দিন এক করে দিচ্ছে। 60 মাইল, অথবা এটাকে আপনারা আরো নিচে আমরা কি বলি, একটা হচ্ছে মাইলের হিসাব আর একটা কিলোমিটার, কিলোমিটার ডেলি সফর করে অন্যের উপকার সাধনের চেষ্টা যখন করেন, তো আল্লাহ তাদের পুরো বর্ণনা কোরআন শরীফের মধ্যে দিয়ে সম্মানিত করেছে। এর পরবর্তীতে নেতৃত্বের প্রতি আনুগত্য রাখা এবং নেতৃত্বের প্রতি অটল থাকা। একটা চার্টের মধ্যে প্রায় 4000 মধু পোকা থাকে, সেখানে একজন নেত্রী থাকে, কুইন, যেটাকে মালিকা বলে কুইন। এবং কিছু মধু পোকাকে সেই চাকে প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞান বলছে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কোন মধু পোকা কখনো তার দায়িত্বের বাইরে যায়। এটা হচ্ছে নেতৃত্বের প্রতি আনুগত্য। এর পরবর্তীতে দায়িত্বের প্রতি সিনসিয়ার থাকা। মধু পোকা বিজ্ঞান বলছে তার একটা নির্দিষ্ট সময়ে বের হয়। 10টা মানে 10টা, দিস ইজ নট 11 o'clock। 3টা মানে 3টা, তাদের নির্দিষ্ট সময় বের হবে, নির্দিষ্ট রুটে বের হবে, কেউ ডান বাম যাবে না, কাউকে ডিস্টার্ব করবে না, নির্দিষ্ট কাজে যাবে, কাজ থেকে বের হবে। এর পরবর্তীতে পরিশ্রমী হবে। আমাদের এখানে তো আমরা বেশিরভাগ সময়, আমি যদি আমাদের ছেলেদেরকে বলি, বেটা আপনারা মিনিমাম ডেইলি 3 ঘন্টা ফেসবুকে থাকে, এর চেয়ে ওয়েস্টিজ আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ অপচয়। সময় অপচয় করিয়েন না। যে ব্যক্তি সময়কে অপচয় করে পৃথিবীতে সবচেয়ে মানে দুর্ভাগ্য, আনফরচুনেট হিউম্যান বিং, দ্য ওয়ান হু ওয়েস্ট হিজ টাইম। সময় অপচয় করবে আপনি এক সময়, আপনি পৃথিবীতে মানে হয় না, আপনি ওই যে একটা নির্দিষ্ট একটা শব্দ আছে, মানে আপনি শুধু শুধু পৃথিবীতে আছেন মানুষকে ডিস্টার্ব করার জন্য, নাথিং এলস। আমি আপনাকে বলছি ফেসবুক দেখেন, টি20 দেখেন, কিন্তু টি20 উপর মরে যায় না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনি ঘন্টার পর ঘন্টা বসে টি20 কেন দেখবেন? এটা তো পৃথিবীর জন্য অসম্ভব লজ্জাস্কর। আমি ওয়েস্টার্ন কান্ট্রি, আমি মাঝে মধ্যে ইচ্ছে করে আমি বলি, আমি আমার শিক্ষককে বলেছি, আমি তো আমার ইচ্ছে করে আমি থুতু ছিটাই আপনাদের মধ্যে। হাউ ডিয়ার আপনি একজন অক্সফোর্ডের প্রফেসরকে পুরো বছরে যে বেতন দেন, সেই বেতন একজন ফুটবল প্লেয়ারকে আপনি সপ্তাহের মধ্যে দিয়ে দেন। এর চেয়ে দুর্ভাগ্য